কেবল অনুমান আর নতুবা কিয়াস। ইয়াত্তাবিউনা ইল্লায-যন্ন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। সূরা আনআম 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না। আল্লাহ বলেন, কিয়াস এটা করার জন্য কিছু চালাক লোকের দরকার। চালাক লোক ছাড়া কিন্তু কিয়াস করতে কম পারে। তো আল্লাহ বলেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম, কিয়াস কম লোকে করছে, কিন্তু অধিকাংশ লোকে করে ইল্লা যান্না, অনুমানকে অনুসরণ করে, আর কম লোকে কিয়াস করে। ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্নায-যন্ন লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আর এই অনুমানই বলো আর এই কিয়াসই বলো, কখনো আল্লাহ যে কি বলেছেন, আল্লাহর ইলম কি, কিতাবে আছে কি, কিতাবে কোন সত্যটি আছে, রাসূলের কথাটি কি সত্য, লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, দেখবে ওই সত্যের সঙ্গে এর কোনো মিল নাই। কোন মানুষ অনুমান করে কখনো সত্যে উপনীত হতে পারে না, কোন মানুষ কিয়াস করে কখনোই সত্যে উপনীত হতে পারে না। ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আমাদের দেশে কিছু বললেই বলে, আমাদের দেশে এত আলেম, এদের কথাটা কি কোরআনে নাই? কোরআনে যদি না থাকে তাহলে আমাদের দেশে এত আলেমরা যে বলছে যে সব কি মিথ্যা? এই মানুষগুলোর অনুমান যে আলেমরা মিথ্যা কথা বলে না, এই লোকগুলোর অনুমান হচ্ছে আলেমরা মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য কথায় কথায় বলে এত আলেম, তারা বলে এক কথা আর আপনারা বলছেন উল্টো কথা, তাহলে এই সকল আলেমরা কি মিথ্যা বলে? তার মানে সাধারণ মানুষের অনুমান আলেমরা মিথ্যা কথা বলতে পারে না। ক্ষুদ্র একটি দৃষ্টান্ত দেই। আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি আলেম মানুষ, কোরআন শরীফ নিশ্চয়ই পড়েছেন, কোরআনের খবর নিশ্চয়ই আপনার আছে, বলুন তো এই কোরআনের মধ্যে কতটি আয়াত আছে? 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা কতটি আয়াত রেখেছেন? মাদ্রাসার পাঠ্য বই, স্কুলের পাঠ্য বই, কলেজের পাঠ্য বই, যেখানে এই কোরআন সম্পর্কে আলোচনা আছে, পাবেন কোরআনের আয়াত 6666টা। তো এই আয়াত তো কোরআনের বাইরে না, এটা তো কোরআনের ভিতরে। বলবে হুজুররা যে 6666টি আয়াত, আপনি গুনে দেখেন কোরআনের মধ্যে পাবেন 6236টা। 6236টি আয়াত হলো কোরআনে। আর আমাদের দেশের হুজুররা বলেন 6666টা। তার মানে প্রমাণ করে দিলেন এই আলেমরা 400। তার মানে 6666 থেকে 6236 বাদ দেন, ওখানে আসবে 400। তার মানে এ দেশের আলেমরা এ দেশের জনতার সঙ্গে কত শত শত বছর ধরে এই যে 400
আমাদের দেশের আলেমরা কিন্তু বুঝলো না, আমাদের দেশের সাধারণ লোকরা দেখলো না। এই 400 কিন্তু আমাদের দিকে দিকে ভরা। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বাদা মা জাআকা মিনাল ইলম। এই ইলম, এই কোরআন তোমাদের কাছে এসে গেছে, তোমাদের ঘরে ঘরে আছে। তার ভিতর থেকে কোরআনের আয়াতগুলো না দেখে হুজুরদের মুখে শুনলে যে 6666টি আয়াত, আর এটাই বিশ্বাস করলে এর নামই হচ্ছে অনুমানকে বিশ্বাস করা। ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না। আল্লাহ বলেন, এই মানুষ, সাধারণ মানুষগুলো অনুমানকে বিশ্বাস করে। এই অনুমানকে বিশ্বাস করা যে কি আল্লাহ তাআলা বলছেন, বয়ান শুনতে যান, মসজিদ ভরা মানুষ, একটা বয়ান হয়, এ মুখরোচক বয়ান জানে না খুব কম লোক আছে। তাবলীগী জামাত যে ওয়াজ করেন, সেই ওয়াজের নাম বয়ান। এই বয়ানে বলে থাকেন, প্রথম বিষয়টি আগে স্পষ্ট হোক, ময়দানে আরাফা, এখানে উপস্থিত হলেই কিন্তু হজ শেষ হয়ে যায় না। ময়দানে আরাফাতে যদি উপস্থিত হন তাহলেই কিন্তু হজ শেষ হয় না, হজ শেষ হওয়ার আরো বাকি আছে। ময়দানে আরাফাতে উপস্থিত হওয়ার পর এখান থেকে মুজদালফায় যেতে হবে। রাতটি এই ময়দানে আরাফাতে যোহর এবং আসর একসঙ্গে পড়ে এরপরে মুজদালফায় যেতে হবে। মুজদালফায় পুরো রাতটি কাটাতে হবে। ওখান থেকে, অর্থাৎ মুজদালিফা থেকে আবার রওনা হতে হবে এই আরাফার দিকে। আরাফায় পৌঁছায় 3টি জায়গাতে পাথর মারতে হয়, মিনাতে পৌঁছাতে হবে। মুজদালিফা থেকে মিনাতে পৌঁছাতে হবে। মিনাতে পৌঁছাবার পর আপনাকে আবার 2 জায়গাতে পাথর মারতে হবে। আগে পাথর মারা হয়েছিল বড়টাকে, এরপরে এই ছোট 2টাকে পাথর মারতে হবে। এই ছোট 2 জায়গাতে এখানে পাথর মারার পর আপনি যখন ফিরে আসবেন, এটা হলো পয়লা দিন। এই দিন আপনি হজ শেষ করতে পারেন, মাথা কামাতে পারেন। কেউ যদি বলে আরো আমি 2 দিন থাকবো, তাহলে আরো 2 দিন থেকে পাথর মেরে 3য় দিনের দিন 13 তারিখে হজ শেষ হতে পারে। কিন্তু কম পক্ষে হজ আপনার শেষ হবে মুজদালিফা থেকে মিনায় আসার পর 2 জায়গাতে পাথর মেরে তারপর। এখন মনে করুন, কোন ব্যক্তি যদি আরাফা থেকে সরাসরি যেদিকে তার মুখ আছে চলে যায়, আরাফাত থেকে চলে গেল, তাহলে কিন্তু তার হজ হবে না, আর হজ হলো না। বয়ান করা হয় আরাফার ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, হে উপস্থিত মুসলমানেরা শোনো, যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো এছাড়াও আমার কাছ থেকে তোমরা কোরআন হাদিস যা যা শুনেছো, ফালইউবাল্লিগুল গায়ব, হে উপস্থিত লোকেরা, যারা আজ অনুপস্থিত,
এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ফালইউবাল্লিগ, তাদের কাছে এই কথাগুলো পৌঁছাবে, তাদের কাছে আমার এই কথার, কোরআনের এই কথার তাবলীগ করবে। ফালইউবাল্লিগ শাহিদ, যারা উপস্থিত আছো, আল গায়ব, যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছায় দেবে। বয়ানে বলা হয়, এই আরফার ময়দানে যার মুখ যেদিক ছিল, সাহাবাদের যার মুখ যেদিক ছিল, যিনি ঘোড়ায় সওয়ার ছিলেন, এই ঘোড়ার মুখ যেদিক ছিল, মানুষ বসেছিলেন যার মুখ যেদিক ছিল, সেই দিকই তাবলীগ করতে বেরিয়ে গেলেন, আর কোনদিন ঘরে ফেরেন নাই। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, হাদিস এই পর্যন্ত। এরপরে সাহাবাদের মুখ যেদিক ছিল, ঘোড়ার মুখ যেদিক ছিল, উটের মুখ যেদিক ছিল, সেদিক চলে গেলেন, আর ঘরে ফেরেন নাই। এইটি কিন্তু হাদিসে নাই, এটুক কিন্তু হাদিস নয়, এটুক বানানো। অথচ কেউ যদি এই আরাফা থেকে যার মুখ যেদিকে আছে চলে যায়, তাহলে কিন্তু হজ হবে না। তার কারণ হজ হতে হলে এখান থেকে মুজদালফা, মুজদালফা থেকে মিনা, তারপরে রমিউল জামার পাথর মারা, তারপরে এই চুল কাটা অথবা ছাঁচা, কোরবানি করা, এরপরই শেষ হয় হজ। কোরবানি করলেন ওর হজ হয়ে গেছে, মুজদালফায় গেল না, হজ হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে হজ হলো কেবলমাত্র আরাফায় হাজির হওয়া, এরপরে আর কিছু করা লাগবে না। আল্লাহ নবী তো তা করেন নাই। প্রশ্ন জাগে, আল্লাহ নবীর মুখটা কোন দিকে ছিল? ওটা বোধহয় মদিনার দিকে ছিল। যার মুখ যেদিক ছিল সে তো সেদিক চলে যায়। দারুণ ব্যাপার, আল্লাহ নবীর মুখ মদিনার দিকে ছিল, তাই মদিনায় গেছেন। আবু বকরের মুখ মদিনার দিকে ছিল, ওমরের মুখ মদিনার দিকে ছিল, আলীর মুখ মদিনার দিকে ছিল, ওসমানের মুখ মদিনার দিকে। 1 লাখ সাহাবী যারা ওইখানে হাজির হলেন, এই সাহাবায়ে কেরাম হজ সমাপন করে তারা সকলেই মদিনায় গিয়েছিলেন। ব্যাপারটা কি, সকলের মুখ খালি মদিনায় থাকলো? তাহলে এই যার মুখ যেদিক থাকলো সে সেদিক চলে গেল। ব্যাপারটা কি, মদিনা শহর কি সকলের মুখের দিক এই রকমের গোল গোল হয়ে ঘোরাফেরা করেছিল নাকি, যে সকলের মুখ খালি মদিনার দিকে হলো? সবাই মদিনায় গেল, তাহলে বুঝতে তো হয় যে মদিনাটা সকলের মুখের সামনে খালি ঘুরেছে, এই জন্য সকলে মদিনায় চলে গেছে, আর অন্য কোনো দিকে গেল না। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব বলে, এত এত হুজুররা এই বয়ান করেন, হাদিসে যদি না থাকবে তো হুজুররা পাবে কোথায়? হাদিসে দেখে না, বলে না হুজুর যে হাদিসটি আপনি আমাদেরকে শুনালেন এর আগা গোড়া একটু বলেন, এর শেষে কি আছে? শেষে কি এই রকমের ঘোড়ার মুখ যেদিক ছিল সেদিক চলে গেলে আছে? বলে না, এত বয়ান, এত মুরব্বীরা বয়ান করেন, অতএব এ বয়ান বেঠিক হতে পারে না। তার কারণে এত মুরব্বীরা যখন বলেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। হে দুনিয়ার মানুষ, তোমরা এভাবে দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে যদি অনুমানকে অনুসরণ করো, নেকি তো অনেক দূরের কথা, তোমাদের উপরে যে আযাব আর গজব নাযিল হবে